প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ গুণ ও ভাগ অধ্যায়ের দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি। তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে এই ভিডিও নিচে তোমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে বিভিন্ন নিয়মে আসলে গুণগুলো করা হয়েছে। তো ন্যাচারালি আমি যদি উপর নিচ লিখে আসলে গুণগুলো করি, হ্যাঁ একই রেজাল্ট হবে, তখনও আসলে এইভাবে বলা হবে না যে এইভাবে করো, জাস্ট দেখানোর জন্য। তো সেক্ষেত্রে দেখো এখানে আমরা আগের পাঠে শিখেছিলাম যে এটাকে বলা হয় গুণ্য, আর এটাকে হচ্ছে গুণক। তো এই নিয়মটা দেখো, এই গুণকটাকে ভেঙে নিয়ে, এই গুণ্যটাকে ঠিক রেখে এই গুণকটাকে এইভাবে ভেঙে নিয়ে গুণ করা হয়েছে। আবার এই অঙ্কটাই আবার নিচে দেখো, গুণকটাকে ঠিক রেখে গুণ্যটাকে একটু ভেঙে নিয়ে গুণ করা হয়েছে। আর নিচে বলা হয়েছে যে এইভাবে যদি গুণ্য বা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। তো আমি যদি ন্যাচারালি হচ্ছে উপর নিচ লিখেও গুণ করি তাহলেও কিন্তু একই রেজাল্ট আসবে। তারপরে বইয়ে যেহেতু করা হয়েছে, আমরা সেই জন্য একটু শেখাতে চাই। তো প্রথম যে অঙ্কটা আছে এখানে, এটা দেয়া আছে দেখো, 6042, এটার সাথে গুণ আছে হচ্ছে 1514। তো এইটা হচ্ছে গুণ্য আর এটা হচ্ছে গুণক। হ্যাঁ, তো ফার্স্ট টাইম যেটা করা হয়েছে যে এইখানে দেখো, গুণ্যটাকে ঠিক রেখে অর্থাৎ 6042 এটাকে ঠিক রেখে এইখানে এই 1514কে দেখো একটু ভেঙে ভেঙে লিখেছে। কিভাবে লিখেছে? প্রথমে নেওয়া হয়েছে 1000, মানে একের পরে এরকম শূন্যওয়ালা রাশি আনলে গুণটা দেখা যায় যে মুখে মুখে করা যায়, এই কারণে এটা করা। হুম, যোগ এর সাথে আরো 500, তাহলে দেখো 1500 হয়ে গেল। তারপরে 14কে ভেঙে 10 যোগ, এগুলো কিন্তু সব যোগ চিহ্ন থাকবে 4। তো এইটা তুমি ফাইনালি যোগ করে দেখো, এই 1514 আসবে। তো আমি আবারও বলছি যে তোমাদের এইভাবেই যে করতে হবে তা না, এটা জাস্ট দেখানো হয়েছে যে খুব তাড়াতাড়ি আসলে এই গুণগুলো এইভাবে করা সম্ভব হয়। তো পরের লাইনে যেটা হবে যে এই যে ব্র্যাকেটের বাইরে যে সংখ্যাটা আছে অর্থাৎ গুণ্য, এর সাথে এই ব্র্যাকেটের ভিতরের প্রতিটা একবার একবার করে গুণ করতে হবে। অর্থাৎ ফার্স্ট টাইম আমি এইটা গুণন এইটা যদি লিখি তাহলে দেখো, এই 6042 গুণন হচ্ছে 1000। এরপর এই যোগ চিহ্নটা আসবে, আবারও এইটা গুণন এইটা। আর গুণনের সময় যেহেতু যে কোনো একটা আগে লেখা যায়, তারপরেও বড়টা আগে লিখলে ভালো হয়, 6042টা বড়। তো গুণন হচ্ছে 500। এরপর এই যোগ চিহ্নটা দিয়ে আবারও এটা গুণন 10। আমরা নিচে লিখি, এই 6042 গুণন 10। এরপর আবারও এই যোগ চিহ্নটা দিয়ে এইটা গুণন এইটা, অর্থাৎ 6042 গুণন 4। ওকে, এখন দেখো এই গুণনগুলো আমরা অনেকটা মুখে মুখেই করতে পারবো। একের পরে শূন্য এরকম সংখ্যা দিয়ে গুণ করলে, কেননা এক দিয়ে এটাকে গুণ করলে দেখো এটাই হবে 6042। আর এইখানে যতগুলো শূন্য আছে তিনটা, এই তিনটা শূন্য এখানে বসিয়ে দিলে কিন্তু গুণ হয়ে যায়। তারপর যোগ, এইটা দিয়ে যখন আমি গুণ করব, এই যে লাস্টে যে দুটা শূন্য আছে এই শূন্য দুটো বসিয়ে দিয়ে জাস্ট এই 5 দিয়ে যদি এটাকে গুণ করে দিই তাহলে কিন্তু গুণফল হয়ে যাবে। তাহলে 5 দুগুণে 10-এর শূন্য, হাতে 1, 4 5 20, আর 1 21-এর 1, হাতে 2, 5 শূন্য 0 2, আর 5 6 30। ওকে, তারপর এই প্লাস এটা গুণ করলে এর সাথে জাস্ট একটা শূন্য বসিয়ে দিলেই গুণ হয়ে যাবে, 6 2 4 2 0। যোগ এইটা আমাদের 4 দিয়ে গুণ করে নিতে হবে, তাহলে 4 দুগুণে 8, 4 4 16-র 6, হাতে 1, 4 0 0, হাতের 1, 4 6 24। এবার এই সবগুলো সংখ্যা যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের গুণফলটা চলে আসবে। তো এটা যোগ করতে গেলে লাইনে যোগ এইভাবে দাগ দিয়ে করতে হয়। 8, তারপর এখানে 6, 6 2 8, 8 আসলো। তারপর 1, 4 আর 1 5, 5 5। এরপর এই ঘর 4 0, 4 আর 1 5, 5 আর 2 7। তারপর 2, 6 আর 2 8, 8 আর 2 10, 10, 10 আর 4 14, 14 4, হাতে 1। তাহলে এই ঘর শেষ, হাতের 1, এই 1। আর লাস্টে দেখো এই 6 আর 3, 6 আর 3 হচ্ছে 9। তো আমরা দেখো একটু ক্যালকুলেটর দিয়ে এটা ডিরেক্ট গুণটা পরীক্ষা করে দেখি যে আমাদের ঠিক আছে কিনা। তাহলে 6 2, সরি, 6 0 4 2 গুণন 15 14। তাহলে দেখো 9 1 4 7 5 8 8, এই যে গুণফলটা দেখো একই চলে আসছে। তো এই একটা নিয়ম দেখানো হয়েছে। তবে এটাই যে করতে হবে তা না, আমি এটা উপর নিচ দেখে নিয়ে নর্মালি গুণ করলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো এই অঙ্কটাই আবার 2 নম্বরে দেখো, এখন
গুণ্যটাকে ভেঙে গুণকটাকে ঠিক রেখে করেছে। তো এই 6042 গুণন 1514, তো এটা কিন্তু করে দেওয়া হয়নি। আগেরটায় যেহেতু গুণকটাকে ভাঙা হয়েছিল, এবার গুণ্যটাকে যদি আমরা ভাঙি, হ্যাঁ, তাহলে ডিজাইনটা কেমন হবে দেখো এরকম। তো এই 6042, তো প্রথমে আমি দেখো 6000 নিলাম, 6000 যোগ এইখানে যেহেতু বক্স করে দেওয়া হয়েছে, এই আমরা এতগুলো বক্স এই যে এই সিস্টেমে করব, তাহলে এখানে দিলাম 6000 যোগ 42 আছে, তার কারণে এখানে একটা 40 নিলাম যোগ 2। তাহলে দেখো এখানে তিনটা বক্স দেওয়া ছিল, এই যে 1 2 3, পুরোটা একটা ব্র্যাকেট করা আছে। তো আমরা ব্র্যাকেটটা দিয়ে দিই, এর সাথে গুণন আছে। এখন এই গুণকটাকে দেখো ঠিক রাখা হলো, এটাকে ভেঙে নিলাম। তো এই একই আগের বারের মতোই কাহিনীটা হবে, সেটা হচ্ছে এই ব্র্যাকেটের বাইরে যেটা আছে এর সাথে এই ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা একবার একবার করে গুণ হবে, অর্থাৎ এটা গুণন এটা, 6000 গুণন 1514, তারপর যোগ এই 1514 গুণন 40, যে কোনো একটা আগে লেখা যাবে, তারপর আবারও যোগ, আবারও 1514 গুণন 2, 1514 গুণন 2। আচ্ছা, এবার দেখো এটা গুণ করলে এই যে লাস্টে তিনটা শূন্য, এটা লাস্টে বসিয়ে দাও, আর জাস্ট এই 6 দিয়ে এটাকে গুণ করলেই গুণ হয়ে যাবে। তাহলে 4 6 24 4 হাতে 2, 6 অক্ষে 6, 6 আর 2 8, 5 6 30 শূন্য হাতে 3, 6 অক্ষে 6, 6 আর 3 9। আচ্ছা, এরপর এইটা গুণ করতে গেলে লাস্টে শূন্যটা বসিয়ে 4 দিয়ে গুণ করলেই এটা হয়ে যাবে। 4 4 16, 6 হাতে 1, 4 অক্ষে 4 আর একে 5, 4 5 20 শূন্য হাতে 2, 4 অক্ষে 4 5 6। আর এইটা জাস্ট 2 দিয়ে গুণ করে দাও, 4 দুগুণে 8, 2 অক্ষে 2, 5 দুগুণে 10 শূন্য হাতে 1, 2 অক্ষে 2 রেখে 3। এবার এটা আমরা যোগ করলেই রেজাল্ট পেয়ে যাবো। তো 8 8, এখানে আছে 2, 6 আর 2 8 8, তারপর শূন্য, এখানে 5 5 3, 4 আর 3 7, তাহলে এখানে 6, 8 6 14, 4 হাতে 1, হাতের 1 এখানে আসলো, আর 9 9 থাকলো। দেখো এই যে যেহেতু একই গুণন, এই যে আগের রেজাল্টটাই কিন্তু আসছে, 91 47 5 8 8, একই রেজাল্ট। তো এই একটা ডিজাইন জাস্ট শেখানো হয়েছে গুণের। এরপর নিচে দেখো পাশাপাশি গুণ করি, এখানে বেশ কিছু গুণনাঙ্ক দেওয়া আছে। তো এই গুণাঙ্কগুলো তোমরা নিজেরাই আসলে প্র্যাকটিস করতে পারো, তারপরে আমরা একটু দেখিয়ে দিচ্ছি। তবে কেউ যদি আসলে উপর নিচ দেখে নিয়ে গুণ করে তাহলেও কোনো সমস্যা নেই। এটা গুণ গুণই আসলে। তো এই 3 4 0 7 গুণন হচ্ছে 1406। তো ওকে আমরা এখানে যে কোনো একটা গণ্য বা গণকের যে কোনো একটাকে ঠিক রেখে আর একটাকে ভেঙে গুণ করতে পারি, অথবা আমরা উপর নিচ লিখে নিয়ে নর্মালি গুণ করলেও করতে পারি। তো দেখো এটা আমরা ঠিক রাখছি, 3 4 0 7, আর এইটাকে আমরা একটু ভেঙে নেব। তাহলে এটা প্রথমে 1400 লিখি, সরি 1000 লিখি, সুবিধা হবে। 1000, 1400 লিখলেও হবে, কিন্তু একের পরে শূন্য আনলে গুণ করাটা সুবিধা। 1000 যোগ 400 যোগ 6, এই হলো, যোগ করে দেখো 1406 হবে। এবার এইটার সাথে আমাদের প্রতিটার একবার একবার করে গুণ হবে, তাহলে 3407 গুণন হচ্ছে এটা, তারপর যোগ আবার এইটা গুণন এটা, 3407 গুণন 400, এরপর এটার সাথে এটা গুণন, 3407 গুণন 6। তাহলে এটা গুণ করলে জাস্ট এর সাথে তিনটা শূন্য বসালেই হবে, 3407 1 2 3, আর এইটা জাস্ট আগে লাস্টে শূন্য দুটো বসিয়ে দিয়ে 4 দিয়ে গুণ করে দাও, 4 7 28 8 হাতে 2, 4 0 0 2, 4 4 16 6 হাতে 1, 3 4 12 আর একে 13। আর এইটা 6 দিয়ে গুণ করবো, 6 7 42 2 হাতে 4, 6 0 0 4, 4 6 24 4 হাতে 2, 3 6 18 19 20। এবার এইটা যদি আমরা যোগ করি তাহলে 2 2, এখানে 4 4ই নামলো, 4 8 4 12, 12 2 হাতে 1, হাতে 1, 2 এর একে 3, 7 আর 3 10 শূন্য হাতে 1, 2 এর একে 3, 6 আর 3 9 9, তারপর এখানে আছে 3 4 আর 3
7 আর এখানে 3 আর একে 4। এটা আমরা যদি চেক করে দেখি 3407 গুণন 1406, তাহলে দেখো 4790,242। হ্যাঁ, ওকে। এইভাবেই তোমরা চাইলে এখন দেখো এই গুণককে ঠিক রেখে গুণ্যকে ভেঙে নিলেও করতে পারো। হ্যাঁ, 3000 যোগ 400 যোগ 7 এইভাবে, তাতেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে 2 নম্বর 3356 গুণন আছে 2247। তো এখানে আমরা গুণকটাকে ভেঙে নিয়ে করি। তাহলে 3356 গুণন, ফার্স্ট টাইম এখানে নেব আমরা 2000 যোগ একটা 200 নেই, সুনির্দিষ্ট এটার কোনো নিয়ম নেই। 200 একটা নেব 40 আর একটা নেব 7, এটা যোগ করে কিন্তু এটা আসবে। এবার দেখো এটার সাথে সবার একবার একবার করে গুণ দেবো। তাহলে 3356 গুণন 2000 যোগ এটার সাথে এটা, তাহলে 3356 গুণন 200, তারপর হবে 3356 গুণন 40, এরপর হবে 3356 গুণন 7। ওকে, তো এইখানে লাস্টে 3টা শূন্য বসিয়ে দিলাম আর জাস্ট 2 দিয়ে গুণ করবো। 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, 1 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7 আর 3 দুগুণে 6। আর এইটা দেখো লাস্টে 2টা শূন্য বসিয়ে দেবো আর 2 দিয়ে গুণ করবো। 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, 1 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 দুগুণে 6। আচ্ছা, এইটা আমি লাস্টে একটা শূন্য বসিয়ে দিয়ে 4 দিয়ে গুণ করবো। 4 6 24 এর 4 হাতে 2, 4 5 20 আর 2 22 এর 2 হাতে 2, 3 4 12 13 14, 4 হাতে 1, 3 4 12 আর 1 13। আর এটা 7 দিয়ে গুণ করে নেব। 6 7 42 এর 2 হাতে 4, 5 7 35 36 37 38 39 এর 9 হাতে 3, 3 7 21 22 23 24 এর 4 হাতে 2, 3 7 21 22 23। এবার এটা আমরা যোগ করে দেব। 2, তাহলে 2, এখানে আছে 9, 9 এর 4 13, 13 এর 3 হাতে 1, 4 এর 1 5, 5 আর 2 7, 7 আর 2 9, 9, তারপর এখানে আছে 3, 4 আর 3 7, 7 আর 1 8, 8 আর 2 10 এর 0 হাতে 1, 2 এর 1 3, 3 3 6, 7 6 13, 13 আর 1 14, 4 হাতে 1, 1 এর 1 2, 6 আর 2 8, 8 7 15 5 হাতে 1, তাহলে 6 এর 1 7। এটা আমরা যদি একটু চেক করে দেখি মূল গুণনটা, 3356 গুণন 2247। এটা ভুল হয়েছে, কম্পিউটার চাপাটা, ক্যালকুলেটর চাপতে ভুল করেছি। 3356 গুণন 2247, তাহলে এই যে দেখো 7540932, এটি কিন্তু অ্যান্সার। তো এইভাবেই কিন্তু সমস্ত অঙ্কগুলোই, হ্যাঁ, তোমরা প্র্যাকটিস করে করতে পারো। আসলে এইভাবে একটা একটা করে করতে গেলে আমাদের অনেক লেন্দি হবে, দেরি হবে। একই নিয়ম আসলে এখানে আমি আর একটা করে দিচ্ছি। 6 নাম্বার 6042। খুব সমস্যা হলে তোমরা নর্মালি উপর নিচ দেখেও কিন্তু গুণ করতে পারো। এটা তো এটার জন্য আমরা এই গুণকটাকে ভেঙে দিই। তাহলে এটা হচ্ছে 6042 গুণন, এটা ফার্স্ট টাইম নেব হচ্ছে 2000, তারপর নিলাম 500, তারপর ডাইরেক্ট 24 না নিয়ে 20 নিলাম আর একটা 4 নিলাম। এইভাবে বুদ্ধি করে ভাঙতে হবে। আচ্ছা, এবার দেখো এটার সাথে একবার একবার করে সবার গুণ হবে। 6042 গুণন 2000 যোগ এটার সাথে এটা 6042 গুণন 500, তারপর হবে 6042 গুণন 20, তারপর হবে 6042 গুণন 4। তাহলে এটা গুণ করলে ফার্স্টে হচ্ছে লাস্টে 3টা শূন্য দিলাম আর 2 দিয়ে গুণ করবো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 শূন্য 0, 6 দুগুণে 12। এইটা দেখো লাস্টে 2টা শূন্য দিয়ে 5 দিয়ে গুণ করবো। 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 4 5 20 আর 1 21 এর 1 হাতে 2, 5 শূন্য 0 হাতে 2 আর 5 6 30। এইটা জাস্ট একটা শূন্য বসিয়ে দিয়ে 2 দিয়ে গুণ করো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 শূন্য 0, 6 দুগুণে 12।
আর এটা ডিরেক্ট 4 দিয়ে গুণ হবে, 4 দুগুণে 8, 4 4 16, 6 হাতে 1, 4 0 0 1, 4 6 24। এবার এটা আমরা যোগ করে দেবো। তাহলে 8 0 0, তাহলে এটা হচ্ছে 8, 6 6 4 10, 10 এর 0 হাতে 1, 1 এর 2, 8 আর 2 এর 10, 10 এর 0 হাতে 1, 4 এর 5, 5 আর 6, আর 6 4 10 এর 0 হাতে 1, 2 এর 3, 3 আর 2 এর 5, 5 আর 2 এর 7, 8 7 15 5 হাতে 1, 1 এর 2, 2 2। আর এইখানে থাকছে দেখো 3, 3 আর 2 এ 5 আর 1। তো এটাও যদি আমরা এখানে চেক করি যে 6 0 4 2 গুণন 2524। তো দেখো 1 5 2 5 3টা 0 8। হ্যাঁ, রেজাল্ট ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু সমস্ত অঙ্কগুলো করতে পারো। তো এগুলো প্র্যাকটিস করবে তোমরা। এখন আমরা হচ্ছে 5 পৃষ্ঠায় আসি। এখানে আরো কিছু মজার মজার গুণ আছে দেখো। যখন এরকম লাস্টে শূন্য যুক্ত থাকবে, হ্যাঁ, এই গুণনগুলো কিন্তু সহজ পদ্ধতির গুণ বলা হয়। এগুলো আমরা কিভাবে করব সেটা একটু দেখি। এটা আরো ইজি। তাহলে এই 7400 গুণন হচ্ছে 2900। তো দেখো আমরা এটা লাইনে এইভাবে করতে পারি যে এই 74 গুণন, এটা দুইটা শূন্য থাকলে 100, তিনটা হলে 1000, এরকম ভাবে মানে এখানে একটা অদৃশ্য 1 লাগিয়ে নিলে যেমন এটা গুণ করলে দেখো এটাই আসে। আবার এটাকে করব 29 গুণন 100। এটাও যদি তোমরা ডিরেক্ট হচ্ছে গুণ করো তাহলে একই রেজাল্ট হবে। এবার এই যে একের পরে শূন্য আলাগুলো যদি এক সাইডে করি, আর এই 74 আর 29 এই দুটাকে পাশাপাশি নাও, আর এদিকে 100 গুণন 100। এখন রাফে দেখো এইটা গুণটা করে নাও যে 74 গুণন 29। হ্যাঁ, এই গুণটা যদি আমরা এখানে করে নিই, এটা উপর নিচ করে নিতে হবে। 4 নং 36 এর 6 হাতে 3, 7 নং 63, 64 65 66। তারপর এক ঘর কেটে এটা 4 দুগুণে 8, 7 দুগুণে 14। তাহলে 6 8 6 14, 4 হাতে 1, 6 4 10 আর 11, 1 হাতে 1, 1 আর 2। তো এটা গুণ করে আসছে দেখো 2146। 2146। আর এই শূন্যের গুণন খুবই সহজ, যেহেতু 1 আছে তাহলে এককে 1, আর এই 4টা শূন্য 1 2 3 4। এবার দেখো এটার সাথে এটার গুণ করলে, হ্যাঁ, 1 থাকলে এই সুবিধা পাওয়া যায়, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই আসবে 2146। আর তার সাথে এই 1 2 3 4টা শূন্য বসিয়ে দিলেই রেজাল্ট হয়ে যাবে। এই জন্য এই গুণগুলোকে বলা হয় সহজ পদ্ধতির গুণ। তো এটা দেখো নিচে আরেকটা উপর নিচ করেও দেখানো হয়েছে, আমরা সেটা যদি একটু দেখি। এই যে এখানে একটা গুণন আছে দেখো, এটা আমরা শিখি, এটাও এইভাবে করা যেত, মানে উপর নিচ করে। 49,730 গুণন, এটা আমরা পাশাপাশি যেভাবে করলাম সেইভাবে করতে পারো, যে এইটা গুণন 10 আর এটা গুণন 100, সেই নিয়মে করা যাবে। হ্যাঁ, অথবা আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে এমন যে 4 9 7 3 0, তার নিচে এইটা বসাবো আমরা। তো এটা দেখো 0 0 8 9। তো এটা নিয়ম হচ্ছে লাস্টে শূন্য থাকলে এইভাবে তোমরা শূন্যগুলো ঢেকে নেবে। ঢেকে নিলে জাস্ট এইখানে টান দিয়ে, হ্যাঁ, এই শূন্য যে তিনটা আছে এই তিনটা লাস্টে গুণফল আসার পরে বসায় দেবো। তার আগে আমরা এই যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ করে নেব। তাহলে 27টা 56 6 হাতে 5, 8 নং 72, 73 74 75 76 77 এর 7 হাতে 7, 4 8 32, 33 34 35 36 37 38 39। এটা আরেকবার দেখি আমরা। ও সরি, এখানে এই সংখ্যাটাকে গুণ করা বাদ হয়ে গেছে। 3 8 24, দুঃখিত, 3 8 24 এর 4 হাতে 2, হ্যাঁ, 27 56 57 58 8 হাতে 5, 8 নং 72, 73 74 76 77 এর 7 হাতে 7, 4 32 33 34 35 36 37 38 39। আচ্ছা, এবার এক ঘর শূন্য দিয়ে আমরা এই যে 9 এর গুণ করব। 3 নং 27 এর 7 হাতে 2, 7 নং 63 64 65 এর 5 হাতে 6, 9 নং 81 82 83 84 85 86 87 87 এর 7 হাতে 8, 4 নং 36 37 37 39 40 41 44। এবার এটা আমরা যোগ করে দেবো। 4 8 7 15 5 হাতে 1, 7 5 12 আর 1 13 3 হাতে 1, 9 আর 1 10 10 আর 7 17 7 হাতে 1, 4 আর 1 5 5 3 8 4, 4 8 7 3 5 4। এবার এই যে এইখানে এটা কিন্তু এমন করা যাবে না যে শূন্য শূন্যর মধ্যে একটা শূন্য, যেটা আমরা যোগের ক্ষেত্রে করি। এখানে টোটালি আমরা যে কটা শূন্য ঢেকে নিয়েছিলাম
সেই কটা শূন্য এইখানে আমাদের বসিয়ে দিতে হবে গুণে গুণে। তাহলে কিন্তু আমাদের গুণফলটা চলে আসবে 48, 73, 54। হ্যাঁ, এটি রেজাল্ট। তো এরকমই দেখো নিচে আরো কিছু গুণ এই যে দেওয়া হয়েছে শূন্যযুক্ত, আমরা সেগুলো একটু দেখাই। প্রথমে 1 নাম্বার, এটা আছে 3400 গুণন 410। আমরা এই যে এইটার মতো দেখো লাইনে নিয়েও করতে পারি অথবা উপর নিচ করে নিলেও হবে। আমি প্রথমে এইভাবে লিখছি 3400, একটু ফাঁকা ফাঁকা করে লিখলে ভালো হয়। আর এটা হচ্ছে 410, এই তিনটা শূন্যকে আমরা সাইড করে নেব। ব্যাস। এবার জাস্ট আমরা যেটা করব, এই 34 আর 41 এই দুটো গুণ করব। তো এই যে 1 দিয়ে গুণ করলে দেখো 4 অক্ষে 4, আর এটা 3 অক্ষে 3, তারপর এক ঘর কেটে দিয়ে এটা 4 চারা 16, 16 6 হাতে 1, 3 চারা 12 আর 1 13। তাহলে এটা হচ্ছে 4, এটা 6 আর 3 9, 13, আর ওই যে তিনটা শূন্য ঢাকা ছিল 1 2 3। তো এটা আমি যদি ক্যালকুলেটরে দেখে নিই, 3400 গুণ 410, তাহলে দেখো 13 94 তিনটা শূন্য। হ্যাঁ, এই সিস্টেমে কিন্তু খুব দ্রুত গতিতে বড় বড় গুণগুলো তোমরা করতে পারো। তো এইখানে আছে দেখো 3300, আর নিচে আছে 200। যত শূন্য বেশি থাকবে তত ভালো। তো এইখানে এই চারটা শূন্যকেই একবারে ঠেকে দিলাম, আর 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তার সাথে দেখো 1 2 3, চারটা শূন্য বসিয়ে দিলেই একবারে কিন্তু রেজাল্ট হয়ে গেল। এত সহজ। তারপরে 3 নম্বরে আছে 82,000, 1 2 3, আর এখানে আছে 3500। তো এই পাঁচটা শূন্যকে আমরা আলাদা করে নিলাম। এবার আমি 82 আর 35 এই দুটো গুণ করব। 5 দুগুণে 10 এর শূন্য হাতে 1, 50টা 40 এর একে 41, এক ঘর কাটা। তারপর এটা 3 দুগুণে 6, আর 3 আষ্টা 24। ওকে, 5 দুগুণে 10 শূন্য হাতে 1, 50টা 40 41, এক ঘর কাটা। 3 দুগুণে এটা 6 ছিল, তাহলে এই শূন্য 6 এর একে 7, 4 4 8 2, আর এখানে টোটাল দেখো পাঁচটা শূন্য ঢাকা হয়েছে 1 2 3 4 5। এই পুরোটাই হচ্ছে আমাদের রেজাল্ট, অর্থাৎ 82 1 2 3 গুণন 35 দুইটা শূন্য। তাহলে এই যে রেজাল্ট দেখো 28 7 28 7 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ওকে, আচ্ছা এরকমই দেখো 4 নম্বর যেটা আছে 16,000, তার সাথে আছে 9,020। ভিতরে শূন্য থাকলে এটা কিন্তু হবে না, শেষে শূন্য থাকতে হবে। এই শেষের শূন্য সহ আমরা এটা ঢেকে নিলাম। এবার দেখো এই 16 আর এই 902, হ্যাঁ এইটা আমাদের গুণ করে নিতে হবে। তো এটা একটু দেখো উল্টো উল্টো লাগবে, যেহেতু উপরেই হয়ে গেছে ছোট সংখ্যা, এটা বড়, কিন্তু এখন ঢাকার পরে কিন্তু এটাই ছোট হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে। যার কারণে এটা আমার মনে হয় একটু অন্যভাবে করলে ভালো হবে, মানে ওইভাবে করলে একটু উল্টো উল্টো মনে হবে। তাহলে দেখো এটা লাইনে করি আমরা, 16,000 গুণন 9,020। তাহলে এখানে আমি লিখি 16 গুণন 1,000, আর এখানে লিখবো 902 গুণন 10। এবার এইটা আর এটা পাশাপাশি নেব, আর এখানে 16 আর 902 পাশাপাশি নেব, বা এটা একবারে গুণ করে দিই, একটা 1 হবে আর 3 আর 1 চারটা শূন্য, 1 2 3 4। এখন এই গুণনটা একটু রাফে করে নিতে হবে, 902 আর হলো 16, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 0 0 1, 6 9 54, এক ঘর কাটা। 2 অক্ষে 2, 1 0 0, 9 অক্ষে 9। তাহলে 2 2 এর একে 3, এটা হচ্ছে 4, আর 9 এর 5 14, 144 32, 144 32, আর এই যে 1 2 3 4, 1 2 3 4, এটা বসিয়ে দিলেই কিন্তু রেজাল্ট হয়ে যাবে। আমরা চেক করি, 16,000 গুণন 9020, 14 43 2, 14 43 2, 1 2 3 4টা শূন্য। এটা ছিল আমাদের 4 নম্বর। এরপরে আমরা দেখো 5 নম্বরটা করছি। 5 নম্বরে আছে 3 এর পরে 1 2 3 4, 1 2 3 4 গুণন 3200। যত শূন্য বেশি থাকবে ততই কিন্তু ভালো হবে।
তো এইটা 1 2 3 4 ওরকম লাইনেও করা যাবে, অথবা উপর নিচে করতে পারো। তাহলে এই টোটাল এই শূন্যগুলো আমরা ঢেকে নিলাম। তাহলে এখানে 32 আর 3, এটা যদি আমরা গুণ করে নিই, এখানে ওই সমস্যাটা উপরে ছোট নিচেই বড় হয়ে যায়, যার কারণে এটা আসলে মানে করতে গেলে একটু দেখতে গেলে সমস্যা লাগে, যার কারণে এটা আমরা পাশাপাশি লিখে নিয়ে করি। তাহলে এটা ছিল 1 2 3 4 গুণন 3200। সো এটা ফার্স্ট টাইম আমি লিখবো 3 গুণন একের পরে 1 2 3 4, 1 2 3 4, আর এইখানে লিখবো 32 গুণন 100। তাহলে এই যে 32 আর 3 এই দুটো গুণ করে দাও, 3 দুগুণে 6, 3 ত্রিক্ষা 9, আর এইটা গুণ করলে হবে 1, আর এদিকে 4 আর 2, 6টা শূন্য, 1 2 3 4 5 6। তো এখন এটা গুণ করলে 96, আর 1 গুণ করলে হবে 96, আর 1 2 3 4 5 6, এটি কিন্তু আমাদের গুণফল। সো 3 এর পরে 1 2 3 4, 30,000 গুণন 3200। তাহলে 96 3 3 6টা শূন্য, 3 3 6। ওকে, লাস্ট যে ছিল 6 নাম্বার, এটা হচ্ছে 48,000 গুণন হচ্ছে 4050। এটাও দেখো, আমি শূন্য ঢাকলে কিন্তু উপরে 48 থাকবে, নিচে এত বড়, মানে একটু উল্টো লাগবে, যার কারণে এগুলো আমরা একটু লাইনে করি। 48 গুণন, এখানে দেবো একের পরে 3টা শূন্য, আর এইখানে হচ্ছে 405 গুণন 10। আচ্ছা, এবার এই 48 আর 405 এই দুটো আমরা পাশাপাশি লিখি, আর এইটা গুণ করে দিলে একটা 1, আর 3 আর 1 4টা শূন্য, 1 2 3 4। এই গুণনটা রাফে এক জায়গায় করে নাও, 405 48, 50টা 40-এর শূন্য হাতে 4, 4 4 8টা 32, এক ঘর কাটা, 4 5 20, শূন্য হাতে 2, 4 0 0 2, 4 4 16। তাহলে 0 4 2 2 4 6 3 9, 19,440, 19,440 গুণন একের পরে 1 2 3 4। তো এটা সিম্পলি গুণ করলে, প্রথমে এটা লিখে দাও, 19,440 আর 1 2 3 4, এটি কিন্তু রেজাল্ট। তো এটা আমরা একটু পরীক্ষা করি। 48 1 2 3 গুণন 4 0 5 0। তাহলে দেখো 19 44 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, তো এই ছিল আমাদের আজকের পাঠ। আজকে এই পর্যন্তই, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।